হ্যালো, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো এখন যাবো দিদার বাসায় খাওয়া দাওয়া করতে, কারণ আজকে হচ্ছে কি ইলেকশন রেজাল্ট। তো সবাই বসে আমরা ওখানে রেজাল্ট দেখবো। ভাই বোম ফাটা শুরু হয়ে গেছে, বিজেপি আসছে। মানে এখনো ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হয়নি, বাট এখনই বোম ফাটছে। জাস্ট ভাবো কি হবে যখন আলটিমেট ফাইনাল রেজাল্টটা আসবে। আমি তো শিলচরের নিউজ দেখছিলামই না, আমি জানতাম ওখানে যাবে, বাট আমি এক্সাইটেড ছিলাম। আমি কি পুরো সবাই এক্সাইটেড ছিল আজকে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট নিয়ে, ভীষণ বেশি এক্সাইটেড ছিল। তাই নিউজ তো বন্ধ করা যাবে না। থেকে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এসে এখন একটু রেডি হয়ে যাচ্ছি, বেরোবো। মেন উদ্দেশ্য ছিল আজকে দিদার ঘরে যাওয়ার, আমি বলি, কারণ আজকে হচ্ছে কি ইলেকশনের রেজাল্ট। ওখানে বসে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে সেটা দেখবো, সেই কারণে ওখানে গিয়ে খাওয়া দাওয়া কর। তা এখন বেরোবো, দেখি সব দিকে তো বম টম ফাটছে। ইলেকশনের রেজাল্টের কারণে আজকে রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল। তো ঝটপট করে আমি লাইফলাইন পৌঁছে গেলাম, গিয়ে দেখলাম এখানে 20,000ই যে বমটা থাকে বড়, সেটা জ্বালানো হয়েছে। তারপর আরেকটা 10,000ই জ্বালানো হলো। মানে সবার মধ্যে যে একটা আনন্দ উল্লাস ছিল, এটা আজকে পুরো দেখা যাচ্ছিল। তারপর আমি আর অবুদা চলে গেলাম এমএলএর বাড়িতে। ওখানেও ওনার বাড়ির গেটের সামনে বম টম ফাটিয়ে সেলিব্রেট করা হচ্ছিল, দেখে ভীষণই ভালো লেগেছে। তারপর ওনার বাড়ির ভিতরে গেলাম। তারপর আবারও লাইফলাইন চলে এসেছি। এখানে এসে আমাদের আজকে শুধু টপিক ছিল ইলেকশনের রেজাল্ট নিয়ে, তাও ওয়েস্ট বেঙ্গলের। ভীষণ মজাই লাগছিল, একটা আলাদা আনন্দ ফুর্তি ছিল। তারপর গল্প টল্প করে আমরা 3 বাদর একসাথে এক বাইকে করে চলে গেলাম। আমাকে ওরা বাড়িতে ছাড়তে গেলো। ওইদিকে দেখো না, পুরো একদম অরেঞ্জ ভূত হয়ে আছে। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। দিনটা একদম মেমোরেবল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।